কোনোদিন কল্পনাতেও ভাবি নাই আমি এই আযাব থেকে মুক্তি পাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় আমি আজকে মুক্ত। আজকে নাস্তা কয়টার দিকে আসবে? কি জানি স্যার। এখনো নাস্তা দিল না। বেশ ক্ষুধায় শেষ হয়ে গেলাম। নিন স্যার, নাস্তা করুন। নিন আপনার খামটা। থ্যাংক ইউ। ঠিক আছে, আপনি নাস্তা করুন। চাকরি হয়ে গেছে, চলে গেছে। আমরা কি করতেছি? অনার্স পাস করে মাস্টার্সে ভর্তি হয়েছি। কিসের জন্য? কাকা যদি কয় এ সওয়াল কি করো, চাকরি তো করিনি, তো কাকা মাস্টার্স করি। কাকা এইসব আমার আর ভালো লাগে না, বেকার। আমাকে ভালো লাগতেছে না, বুঝছো? আমি এই জায়গায় হাউ ভাড়াগুলো দিতেছি, হলে আমার জন্য একটা সিট বরাদ্দ হচ্ছে না। আমি ওই জায়গায় না থাকি, এই জায়গায় প্রত্যেক মাসে মাসে মেস ভাড়া দিতেছি। আমি যদি হলে থাকতে পারতাম, আমি তো মিল কিনা খাইতে পারতাম নাকি ওই টাকাটা দিয়া। সিস্টেম করছে হলের ভিতর থাকতে হলে রাজনীতি করতে হবে। কেন এমন একটা সংগঠনের রাজনীতি করবো যে সংগঠনের নীতি নৈতিকতা আদর্শের সাথে আমার কোনো কিছু যাই আসে, কিছু কোনো ঠিক নাই, যাতে কোনো মূল্যবোধ নেই। আমি এইসব স্বৈর শাসক মাসন এইসব আমি মানি না, বুঝছো? সারা জীবন শুনে আসছি যে একটা দেশে যদি একটা সরকার অনেক বছর ধরে থাকে তাহলে সেই দেশের উন্নতি হয়। কোনো কিছুরই কোনো ঠিক ঠিকানা নাই, সব চিসা খায় ফেলতেছে বেটা। আগে যা চুষতে এখন আরো 3 গুণ বেশি চুষ। আবার সিকিউরিটি নাই বেটা, কথা বলে দিব কোপ, ফেসবুকে কিছু লেখা যাবো না, অ্যারেস্ট করে যাবো। আমি যে কারো কাছে যে বিচারটা দেবো, সেই বিচারটা দেবো কার কাছে? এই মানুষটাই তো নাই, বিচার করবো হ্যাঁ ধরে লাই দিতেছে, হ্যাঁ গুম করে দিতেছে। আমি কথা কমু কি করবো? কোপ দিব, কোপ দিতে ক, গুম করে দিব, গুম করে দিতে ক। শব্দ তুই ভয় না পারলেও এরম বহুত লোক ভয় পায়। শব্দ আরো একটা কথা কই, খালি তুই এরম বুঝিস নি, বহুত লোক এইসব জিনিস বোঝে, বহুত লোক সবকিছু জানে, কিন্তু কেউ কোনো কথা করছে না। কিসের জন্য তাও তুই খুব ভালো মতো জানিস। শোন, নিজের জীবনে ঢুকিলে কোনো কাম করার দরকার নাই। আমি ভাইয়ের মতো মনে করি তোকে, আমি তাই এই কথাটা পেলাম। আর তুই কিসের জন্য ফেসবুকে খালি পোস্ট দিস? সকালবেলা ঘুমতে উঠে দেখি যে তুই হচ্ছে দুর্নীতি লিয়ে পোস্ট দিস, দুপুরবেলা দেখি সরকারের বিরোধী পোস্ট, সন্ধ্যার সময় দেখি তুই কোটা বিরোধী পোস্ট দিস। কিসের জন্য তো সরকারের বিরুদ্ধে পোস্ট দেওয়া? তুই গ্রাজুয়েট না, আমি গ্রাজুয়েট না, তোর আমার চাকরি হয় না। ইন্টার পাস একটা পোলার চাকরি হয়ে জায়গা, হ্যাঁ আবার সরকারি চাকরি। ভিতরে যে সিন্ডিকেট চলতেছে, আমি তো আল্লাহর রাস্তে 2 হাত জোর করে করছি, তুই আরে একটা শব্দও করিস না। শোনেক শব্দ, তোকে আমি একটা কথা কই, খুব ভালো মতো শোনেক, এই ফেসবুকে স্ট্যাটাস দিস নি, সমস্যা হতে পারে। জিম কোটা নিয়ে আমি হুদাই লিখি? এই কোটার জন্য ব্রিলিয়ান্ট ছেলে মেয়েগুলোর চাকরি হয় না। ওটা যাও, তুমি ওই রুমে যাও, যে খেলা করো। পরে আসসালামু আলাইকুম। এ কাকা, তুই যে আমার ঘটনা শোনালো, আমার তো শুনি মাথাই নষ্ট হয়ে গেল। কিন্তু তুই কিন্তু সুযোগটা নিলেই পারতো। কি বলস? সবাই সবকিছু হয়। আমার বাবা ছিলেন একজন শিক্ষক, আমার দেখ কেমন সম্ভব? এই টিউশনিতে নেই তো বেশি টাকা পাইতো তুই, তাই না? এখন কি করবো, ছাড়ি তো দিল। আমার একটা টিউশনি খুঁজতে হবে। আচ্ছা, এই বাড়িতে তো খাওয়ারও বেশি পাইতো না খাই। এখন তোর কয়টা টিউশনে থাকলো? 2টা। এক বাসায় নাস্তায় দেয় না, আর এক বাসায় চা বিস্কুট দেয়। কাকি তো বাড়ি থাকে, বোনেরও খরচ পাঠায়, সেও ঢাকায় থাকিস, টিউশনেটাও চলে গেল, এখন চলবো না কি করি? আমি তো সেটাই ভাবতেছি রে। আচ্ছা, কয়দিন আগে না তুই চাকরির পরীক্ষা দিল, এটি কি খবর? কি হবে, হাইয়েস্ট মার্ক পাইছি, কিন্তু আমার তো কোটা নাই, বাদ পড়ছি। আর একটা জায়গায় টিকছিলাম, অনেক টাকা চাই, কি করে চলবো? মাথাটা কাজ করতেছে না। মাথা কাজ করে কি করি, আবার প্রেমও করি, সেই প্রেমের পিছনে খরচও তো হয়। তুই কি করি কি করবো আমি তো এটাই বুঝতে পারছি না। যদি প্রেমের কথা বলি না, টিউশনের টাকা দিয়ে কি আসলে ঠিক মতো দায়িত্ব পালন করা যায়? কারণ আমার ভিতরে কিন্তু ভয়ঙ্কর অস্থিরতা কাজ করে। এই অস্থিরতা মাঝে মধ্যে কানে কানে কি বলে জানিস? বলে একটা ক্ষতি করে ফেলি নিজের, যেটা শুনতে চাই না। আমার জীবনে প্রেমটা হইতেছে শান্তি। আমার গার্লফ্রেন্ড একটু প্যারা দেয়, ঝামেলা আছে, শুধু ওর দিকে তাকায় থাকি, মনে মনে কল্পনা করি যে পৃথিবীর সব থেকে সুন্দর মেয়েটার সাথে আমি প্রেম করতেছি। আমার কথা হচ্ছে, তুই মিমিক যায় সত্যি কথাটা বলে দে, আমার মনে হয় এডিতে ভালো হবে, বুঝতে পারছিস? কি বলবো, কথা বলিস না একটা মিনিট? কিরে ফোন দিতেছিস কে? স্ট্যাটাস দেয় একটা। স্ট্যাটাস মানে? তুই কিসের স্ট্যাটাস দিচ্ছিস? সবার আগে দেশ, কিন্তু দেশই তো ঠিক নাই, আগাবো কি করে? তুই এরাম কিসের জন্য, তুই এরাম কিসের জন্য? তুই নিজে বিপদে পড়বো, আমাকেও বিপদে ফেলাবো, তোর জন্য আমি বিপদে পড়বো। তোকে আমি বারবার কইছি না এইসব স্ট্যাটাস দিব বলে? জিম, আমার কেউ থামাতে পারবে না। কেন জানিস? আমি আমজনতা, সচেতন নাগরিক। চুপ চুপ, বড় ভাই আসতে, চুপ 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 চুপ। টাকা কবে দিবি? টাকা কত ভাই?
8,000 টাকা পাইতে। ম্যানেজ করে দিয়ে দিতেছি। ভাই তুই একই গান গত 9 মাস ধরে আমার লাগাইতেছস, আর এই গান গাইছ না। ভালো মতো কইতাছি, কালকের ভিতরে আমার টাকা দিবি তুই। আমার টাকাটা খুব দরকার। কালকের ভিতরে যদি আমি টাকা না পাই তাহলে কিন্তু বিরাট ফাড়াফাড়ি হয়ে যাবো। কিন্তু আমি লিগের পোলাবার ফোন দিব, ওরা কিন্তু পথে ঘটনা হচ্ছে, পথে ফাটাফাটি করেন না ভাই, আমরা তো একই জায়গায় থাকি। ছোট ভাই আপনার প্লিজ ভাই একটু কনসিডার করেন, আমি আপনাকে রিকোয়েস্ট করছি ভাই, প্লিজ ভাই এইসব লিখবিন দেখেন না ভাই। বলুন আমার কাছে আর কিচ্ছু করার নাই। কালকের ভিতরে আমার টাকা দিব হয়, টাকা যদি আমি না পাই তাহলে যেটা কইছি ওটাই। তো দেখেছিস তুই আবার নতুন ঝামেলার ভিতর পড়ছিস। আমি তো কইনি তুই খালি ঝামেলার ভিতর পড়িস। নতুন ক্যাপ এখন তুই করবো কি? একটা স্টুডেন্ট পড়াইতাম, এখন আর পড়াই না। 2 মাসে বেতন বাকি হয়ে যায়, পেতেছে না, কে দড়ি দিয়ে টাকাই দিতেছে না। তুই কি এই লোকটা টেনে টাকা পাই? ওই শোন, ওরে ভাব মতো বানা। আমার মনে হয় তো টাকার কথা ভুলে যেতে হবে। তো আমার কাছে নাই, তুই এক কাজ কর, মিমি আছে না, মিমির কাছে যা। মিমির কাছে যাই চা, ও ধার দিবি রে। ওর কাছে এমনি চাবো। তুই কই টাকা চাবো মানে তুই টাকা চাবো, তোর মুখ দিয়ে তুই টাকা চাবো। আজব কথা বাদ। কিসের জন্য এখন একটা সমস্যা হয়ে যাবে, তুই এই জিনিসটা বুঝতেছিস নি? ঢাললে আমি তো করছি। 8,000 টাকা লাগবে? আচ্ছা একটু দাঁড়াও, আমি দেখে আসছি নাকি। থ্যাংক ইউ। তোমার বাবার এত বড় বিজনেস, তুমি বিজনেস জয়েন করো না কেন? কিছু কথা বলার ছিল। আমার মনে হয় তোমার সত্যটা জানা উচিত। আমার বাবার কোনো ব্যবসা নেই, ইনফ্যাক্ট আমার বাবাই নেই। এতদিন তোমাকে সবকিছুই মিথ্যা বলছে। আমার মা আছেন, একটা ছোট বোন, ও দুজনেই গ্রামে থাকে। আমার মা ছোট একটা চাকরি করেন, সামান্য কিছু বেতন আসে ওখান থেকে, যেটা দিয়ে ছোট বোনের পড়ালেখা চলে। আমি এখানে যে টিউশনি গুলো করাই, ওই টাকাগুলো খরচ করি না, ওগুলো বাড়িতে পাঠিয়ে দেই। মা বোন ওতে দিয়ে চলে। যে মেসে থাকি ওখানে যে মিল খাবো 3 বেলা, ওইটার টাকাটাও থাকে না আমার কাছে। ওই স্টুডেন্টদের ওখানে যাই গিয়ে নাস্তা খেতে দেয় না, ওইটা দিয়ে সারাদিন চলি। ভালো তো বাসি অনেক, মিথ্যাটা বলতে চাইনি, সরি। তুমি এতদিন আমাকে মিথ্যা কথা বলছো? তোমার মা কাজের বুয়া, এত মিথ্যা কথা বলার পর আবার তুমি টাকা নিছো আমার থেকে? তাই চেহারা দেখছো আয়নায় নিজে? দাঁড়াইছো কখনো আয়নার সামনে? বাস্তবতা বলতে তো একটা জিনিস থাকে, তাই না? এক্ষুনি আমার টাকা ফেরত দাও। আমি ছেলে মিথ্যাটা বলে টাকাটা নিয়ে যেতে পারতাম, তো তা বললাম। টাকাটা খুব দরকার, বুঝছো? জানি রাগ করে আসো, করো, ভিক্ষা দিচ্ছ। আর যেন কখনো আমার ত্রিসীমানাও তোমাকে না দেখি। এটা একদিন হওয়ারই ছিল। আমরা ঠিক আছে, টাকা এক্সেস করি। বালিশের নিচে আছে, আমার বালিশের নিচে। আমার করতে হবে। এই শব্দ তুই এই আরে গাই কে কেন করে ভাই? ভাই কারা তোরা করেন নাই। হ্যাঁ আমি তো কিডন্যাপ করছি না ভাই, শোন। এই কোথায় একদম আন্দার। ওই যে মনে আছে 2021 সালের সেপ্টেম্বর মাসের 22 তারিখ 6:34 একটা পোস্ট করছিলেন না? পোস্টটা কিন্তু ভাইরাল হয়েছে। 6,500 শেয়ার হয়েছে। আমরা অ্যানালিসিস করে দেখছি তার মধ্যে 6,000+ হচ্ছে স্টুডেন্ট। ওদিকে বাইরে আপনার বন্ধু বান্ধব তারা স্ট্যাটাস দেওয়া শুরু করে দিচ্ছে। কই রাখতে না মানে এত ছোট কে এত বোঝা